হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আমি পারভেজ আহমেদ এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব ইজি অ্যান্ড ফাস্ট ওয়েতে ডেটা এন্ট্রি করা যায়। ইউজুয়ালি আপনারা যারা ডেটা এন্ট্রি করে থাকেন, ডেটা এন্ট্রির কোয়ান্টিটি ডিপেন্ড করে হলো আপনার টাইপিং স্পিডের উপর। বাট যারা ডেটা এন্ট্রি প্রফেশনালি করে থাকে তারা ভিভিএ কোডের মাধ্যমে খুব দ্রুত ডেটা এন্ট্রির কাজটা করে ফেলতে পারে। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যার ফলে আপনি কোনো প্রকার কোডিং ছাড়াই মাইক্রোসফট এক্সেলের একটি বিল্ট ইন ফর্ম তার মাধ্যমে আপনি ডেটা এন্ট্রি করতে পারবেন। তাহলে আসেন দেরি না করে শুরু করা যাক। আমি এখন আপনাদেরকে একটি কোচিং সেন্টারের একটি ফর্ম, স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলসের ফর্মটা কীভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি এবং কীভাবে ওখানে ডেটা এন্ট্রি করবো সেটাও দেখাবো। তো আমি কোচিংয়ের নাম লিখলাম, লেখার পরে তার ডিটেল অ্যাড্রেস, তারপর স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস এই কথাটা লিখলাম। লেখার পরে আমি কী কী কলাম রাখতে চাই হেডার, সেই জিনিসগুলোকে আমি একটা পর একটা লিখে দিলাম, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ডিভিশন এন্ড আদার স্টাফস। তারপর আমি যে জিনিসটাকে সুন্দর করে দিলাম ফর্মটাকে, কারণ পরবর্তীতে এই ফর্মে আমি ডেটাটা এন্ট্রি করব। তাহলে আমরা প্রথমে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই, 1 2 3 লিখলাম। লেখার পরে আমি একটু ড্র্যাগ ডাউন করলে আমি যতটুকু চাই ততটুকু পরিমাণ আমি সিরিয়াল নাম্বার নিয়ে নিলাম। আরেকটা জিনিস, আমি একটা কলাম অ্যাড করতে চাই, অ্যাডমিশন ডেট, এটা আমি চাই যে কবে অ্যাডমিশন নিয়েছে সেটা। তারপর আমি ফর্মটাকে একটু সুন্দর করে ফেললাম। তারপর আপনি যদি উপরে দেখেন রিবনের এখানে একটা অপশন আছে, এক্সেলের অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে লেখা উঠছে মোর কমেন্টসে ক্লিক করেন। দেখবেন এখানে লেখা আছে কুইক অ্যাক্সেস টুলবার, পপুলার কমান্ড আছে এখানে আপনি ক্লিক করলে অল কমান্ডসে ক্লিক করবেন। দেখবেন নিচের যে অপশনগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। তারপর আপনি নিচে ড্র্যাগ ডাউন করতে 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 আপনি দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি সিলেক্ট করবেন হলো ফর্ম, FORM ফর্ম, শুধু FORM যেটা ফর্ম সেটাই আমি সিলেক্ট করব। তো আমি খুঁজে পেলাম FORM ফর্ম, আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি সেটা কী করব, অ্যাড করে দেন ওকে করে দিলাম। দেখেন উপরে একটি অপশন এসে পড়ছে, সেটা হলো এই যে ফর্মের যে নতুন একটা বাটন। সো আমি ফর্মে যেইগুলো হেডার রাখতে চাই সেই হেডারগুলো আমি সিলেক্ট করলাম, করে উপরে যে ফর্মের যে বাটনটা সেখানে আমি ক্লিক করলাম। করার পরে আমি এখানে ওকে লিখতে বলবে, ওকে আমি লিখলাম। দেখেন আমি যে হেডারগুলো ছিল সেই হেডারগুলো এসে পড়ছে, স্টুডেন্ট নেম, অ্যাডমিশন ডেট, ডিভিশন, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। আমি এখানে যদি লিখে স্টুডেন্টের নাম আশরাফ আলী, অ্যাডমিশন ডেট 1/9/2023, ডিভিশন আমি দিলাম সায়েন্স, অ্যাড্রেস আমি দিয়ে দিলাম আমি যে অ্যাড্রেসটা থাকে মিরপুর 1 ঢাকা, দেন কন্ট্যাক্ট নাম্বার আমি একটা জাস্ট বসিয়ে দিলাম। আপনি যেটা ফর্মে যা দরকার সেটা বসিয়ে দিলেন। দেওয়ার পরে আমি জাস্ট কী করব, এখানে দেখেন ডান পাশে লেখা আছে নিউ ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এই আশরাফ আলীর যত ডাটা সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমি যাই নাম এখন অ্যাড করব সবগুলোই কিন্তু একটা পর একটা এখানে অ্যাড হতে থাকবে। ফর এক্সাম্পল আমি এখানে রাজ্জাক আলী লিখলাম, লেখার পর উনি অ্যাডমিশন ডেট, কবে অ্যাডমিশন নিয়েছে আমাদের কোচিংয়ে সেটা বসালাম। তারপর ডিভিশন, কোন ডিভিশনে সে কমার্স সেটা দিয়ে দিলাম, এবং তার অ্যাড্রেস এবং তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে এই যে নিউ ক্লিক করলে অটোমেটিক্যালি একটা পর একটা অ্যাড হতে থাকবে। কাজের সুবিধার জন্য আমি সবগুলোকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো ফাইন প্রিভিউ, ফাইন নেক্সট দিয়ে আমি দেখতে পারবো আমার টেবিলে কোথায় কী নাম আছে। আমি চাইলে একটা ডিলিটও করতে পারি। দেখেন আমি ওকে ডিলিট করে দিলাম, দেখেন ওই যেখানে ছিল সেকেন্ডটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো এভাবে করে আমি নতুন অ্যাডও করতে পারবো এবং ডিলিটও করতে। ফর এক্সাম্পল নিউ যদি অ্যাডও করি, এমডি রাজ্জাক লিখে দিলাম, দেখেন আমি যদি নিউ এখন ক্লিক করি ওর নামটা কিন্তু এসে পড়ছে। এভাবে করে আমি খুব ইজিলি ডাটা এন্ট্রি করতে পারি। এখানে অলরেডি একটি ডাটা করা আছে এই একই স্টাইলে ডাটা ফর্মের মাধ্যমে করার মাধ্যমে। তো আমি যেটা করলাম, আমি এখন ওই ডাটা ফর্মের ওই অপশন আবার ক্লিক করব। করার পরে আমি যদি দেখেন ডিভিশনে যদি সায়েন্স লিখে দিই, আর আমি যদি এখন ফাইন্ড প্রিভিউ দিই, দেখবেন যেসব স্টুডেন্টগুলো সায়েন্সের ডিভিশনে সেগুলো ডাটাগুলো দেখাবে। আমি ফাইন্ড নেক্সটে দেখেন 2 নম্বরে সায়েন্সের স্টুডেন্ট আছে, 3 নম্বরে, তারপর এরকম দেখেন 6 নম্বর ছিল পরবর্তী সায়েন্সেরটা, তারপর 7 9 10। তো যেখানে যেখানে সায়েন্স সেগুলো কিন্তু সে দেখাবে। এভাবে করে কিন্তু আমি সার্চের বাটনগুলো ক্লিক করতে পারি, আমাকে টেবিলের নিচে না যেয়ে জাস্ট এখানে ফর্মে ক্লিক করে আমি ডিটেলসগুলো দেখতে পারি। এখন আমি যদি চাই যে কোনো অংশকে ডিলিট করার জন্য, কোনো একটা রোকে ডিলিট করার জন্য, ফর এক্সাম্পল আশরাফুল আলম, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখেন 2 নম্বর সিরিয়ালের আশরাফুল আলম এখন ডিলিট হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আমি ডিলিটও করতে পারি। পাশাপাশি আমি চাইলে নতুন কোনো ফাংশন অ্যাডও করতে পারি নিউ দিয়ে। সে ধরেন আমি নিউ দিলাম, এখানে যেহেতু আমার হেডার সিরিয়াল নাম্বারও আছে, আমি সিরিয়াল নাম্বার দিলাম 17। তারপরে স্টুডেন্টের যত ডিটেলস আছে সেই জিনিসগুলো আমি লিখে আমি কী করলাম, নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার সাথে সাথে এখন দেখবেন নিচে
ওই স্টুডেন্টের সব ডিটেলস কিন্তু এসে পড়েছে। তো এভাবেই আমরা এই মাইক্রোসফটের ফর্মের মাধ্যমে ইজিলি ডেটা এন্ট্রির কাজগুলোকে খুব দ্রুত এবং ইজি ওয়েতে করতে পারি। সো দেরি না করে আপনারা রেগুলারলি এই মাইক্রোসফট এক্সেলের ফর্ম ফাংশন ইউজ করে ডেটা এন্ট্রির কাজগুলোকে করার চেষ্টা করেন এবং তার স্পিড বাড়িয়ে ফেলতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।